2024 সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে যে তোমাদের বোর্ড থেকে যে বৃত্তির তালিকাটা আছে সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। এটা কালকে প্রকাশ পেয়েছে। তো এখানে কিন্তু অনেক শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছে বোর্ড থেকে, একটা সাধারণ বৃত্তি, একটা মেধাবৃত্তি। তো আজকে ভিডিওতে এটাই বলবো বিস্তারিত যে তোমার এই বৃত্তির ফলাফলটা কিভাবে দেখবে। এটা কিন্তু সকল বোর্ডের শিক্ষার্থীর জন্য, যারা কারিগরি, মাদ্রাসা কিংবা অন্যান্য যে জেনারেল বোর্ডগুলো আছে সকল বোর্ডের জন্যই কিন্তু এই একই নিয়ম। একটি প্রসেসের মাধ্যমে কিন্তু তুমি সকল বোর্ডের যে কোনো বোর্ডে হও না কেন তুমি তোমার বোর্ড ভিত্তির ফলাফলটা দেখতে পাবে। তো তোমার প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার এই যে নিচে যে সার্চ অপশন দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে সার্চ করতে হবে যে এসএসসি রেজাল্ট লিখে। তো আমি এটা সার্চ দিচ্ছি। তো এই যে উপরে চলে এসেছে দেখো, এসএসসি রেজাল্ট 2024। তো এটা লিখে সার্চ দিলে যে প্রথমেই যেই কমলা কালার অ্যাপটা আছে সেটা তোমার ইনস্টল করে নিতে হবে। তো আমার ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেন করে নিলাম। তো ওপেন করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একটু নিচের দিকে গেলে দেখবে লেখা আছে যে এখানে বোর্ড ভিত্তি। তো তুমি সিম্পলি এই বোর্ড ভিত্তির উপর ক্লিক করে রাখবে। তো এই বোর্ড ভিত্তির উপর ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা অপশন চলে আসবে। তো তুমি সিম্পলি নিচেরটায় ক্লিক করবে। তো এই নিচেরটায় ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে। তো একটু লোডিং নেওয়ার সাথে সাথে তো এই যে এখানে চলে এসেছে দেখো, এই যেগুলোর বোর্ড ভিত্তি রেজাল্ট তালিকা প্রকাশিত হয়েছে তো সেগুলো দেওয়া আছে এখানে, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা। তো এগুলো দেওয়া আছে। তো যেটার প্রকাশ করেছে সেগুলো কিন্তু আসবে। তো তুমি যদি এটার উপর ক্লিক করো তো এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার এটা। তো এখানে ঢাকা বোর্ডের যত শিক্ষার্থী বৃত্তি পেয়েছে তো সেখানে কিন্তু এই একটা বড় লম্বা তালিকা প্রকাশ করেছে। তো এটা কিন্তু একটা লম্বা তালিকা। তো এই লম্বা তালিকার ভিত্তিতে তুমি বুঝবে কিভাবে যে তুমি বৃত্তি পেয়েছো কিনা। তো এই জন্য তোমার ওই যে উপরে একটা সার্চ কর্নার দেখতে পাচ্ছ, সেখানে একটা সার্চ করলে হবে তোমার রুলটা। তো এখানে যে তোমার রুলটা আসবে তো সেই রুলটা তুমি এখানে লিখে সার্চ দিলেই দেখবে। যদি তোমার রুল আসে তাহলে বুঝবে তো তুমি বৃত্তি পেয়েছো, আর যদি না আসে বুঝবে যে তুমি বৃত্তি পাও নাই। তো আমি চেষ্টা করবো যে এই বৃত্তির রেজাল্টটা আমার ডেসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে রাখতো। তো সেখান থেকেও কিন্তু চাইলে তুমি দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। কারণ যারা বৃত্তি পেয়েছে তাদের কিন্তু কিছু নির্দেশনা রয়েছে, সেগুলো কিন্তু না করলে তোমার বৃত্তি বাতিল হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।